ইউনূস সাহেব বলেন চমৎকার, কিন্তু বাস্তবায়ন তো ভিন্ন জিনিস। রাষ্ট্রের মধ্যে, প্রশাসনের মধ্যে নির্ভর করবে আরেকজন করে দেবে, আপনি সেটা অটোমেটিক পেয়ে যাবেন, সেটা রাষ্ট্রে চলে না। এখন তো প্রশাসনের মধ্যে লিডে কারা আছে? সে বিএনপি জামাত গরানার লোকগুলাই তো আছে। আপনি কন্ট্রোল করতে পারছেন না কেন? আপনার কাজ হয় না কেন? ডিসি সম্মেলন হলো, আপনি একজন আমলা ছিলেন, শীর্ষ আমলা ছিলেন। এখন ডিসিরা তো মাঠ পর্যায়ের শীর্ষ আমলা, তাদেরকে দেখে নিয়ে এসে অনেক ভালো ভালো কথা সবাই বললো যে তাদের স্বাধীনতা দেওয়া হবে, মাঠ পর্যায়ে তারা যাতে প্রতিযোগিতামূলকভাবে কাজ করে, ওখানে যে আইন শৃঙ্খলা রেস্টোর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করা। আপনার কি মনে হয় এই ডিসিরা কতটা সার্ভিস, ডিসিদের সার্ভিসের উপর তো সরকারের সার্ভিস নির্ভর করছে? আপনার ডিসিরাও তো আমলা, ছোট আমলা হোক, জেলার তো আমলা হিসেবে গিয়েছে। ইউনূস সাহেব ডিসি সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন ওটা শুনেছি। উনি বলেন চমৎকার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সেখানেও বলেছেন, এদেরকেও বলেছেন। ওনার বলার কথা শুনলে তো মনটা জুড়ে যায়, কিন্তু বাস্তবায়ন তো ভিন্ন জিনিস। কাজ, যে কোনো কাজ দুইভাবে হতে পারে। একটা হয় আমি আমার বিবেকের তাড়নায় কতটুক করব। ইফ আই ডু দ্যাট, তাহলে রুলস রেগুলেশন আমার পেছনে হ্যামারিংয়ের দরকার হয় না। কিন্তু ইফ আই ডু নট ডু দ্যাট, তাহলে আমাকে দিয়ে করাই নিতে পারবেন কিনা আপনি। রাষ্ট্রের মধ্যে, প্রশাসনের মধ্যে নির্ভর করবে আরেকজন করে দেবে, আপনি সেটা অটোমেটিক পেয়ে যাবেন, সেটা রাষ্ট্রে চলে না। আপনি করাই নিতে পারবেন কতটুকু। ডিসিদের এখনও তো রাজনৈতিক নেতৃত্বরা বলতেছে যে ডিসিদের মধ্যে বাইরে 16 বছরের 15 বছরের আচ্ছা, তো আমাদের নিউজ 33 জনকে বোধহয় ওএসডি করেছে, মানে তাদের বিতর্কিত ভূমিকার কারণে। আপনার 18 সালের নির্বাচনের এই সরকার প্রশাসনে আসার পরে তো কারো মধ্যে এখনো বিশ্বাস স্থায়ী হয় নাই। প্রশাসনের লোকজন কাজ করার আগে সে বুঝে সে সিকিউর কিনা, সেফ কিনা। যেহেতু 15 বছরে তো অনেকজন প্রমোশন পাইছে, 15 বছরে অনেকে অনেক পদে আসছে, তারা আসে। আপনি তাদেরকে গুড বুকে না নিয়ে তাদেরকে শুধু স্বৈরাচারের দোসর বলে কাজ করতে যাইবেন, আরেকজন কমপ্লেন করলে তাদের ধরবেন। আর এখন তো প্রশাসনের মধ্যে লিডে কারা আছে? সে বিএনপি জামাত গরানার লোকগুলাই তো আসে। আগে যাদেরকে আপনি দেন নাই তারাই আসছে। নাম ধরে বলতে গেলে তো এগুলাও খেপে যাবে যে উনি আমাদের সিনিয়র, আবার এটা বলতেছেন। তো সেটা আনার পরে আপনি কন্ট্রোল করতে পারছেন না কেন? আপনার কাজ হয় না কেন? তাহলে আপনি ম্যানেজ করতে পারছেন না। ম্যানেজারের দুইটা ফাংশন থাকে। একটা ফাংশন হলো ম্যানেজার হিমসন অর হারসেলফ মাস্ট নো হাউ টু ওয়ার্ক বেটার, এটা একটা। বাট এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো ম্যানেজার হিমসেলফ অফ হারসেলফ মাস্ট নো হাউ টু গেট ওয়ার্কস ডান বাই আদার্স। সরকার অন্যের থেকে কাজ কীভাবে নেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা জানতে হবে। সেটাই সরকার পারে নাই। এখন ডিসিদেরকে দিয়ে পারবে কি না সেটার ব্যাপার আছে। হ্যাঁ, ভোটের ব্যাপারে এবার ইলেকশন কমিশন কি নিজেদের রিটার্নিং অফিসার দেবে ডিসি বাদ দিয়ে? দ্যাটস এ ভাইটাল পয়েন্ট। আমি কিন্তু আউয়ালের সময় লিখছিলাম যে দুইটা কাজ করুক। একটা হইল ওই ব্যালটে যে ভোট করে টিভে বোতাম করে, সেটা তো বাদ দিল। আরেকটা হইল ইসি তার ক্যাপাবিলিটি, 54 বছর 53-54 বছর হয়ে গেল, দ্বাদশ ত্রয়োদশে আসতেছে, এখনও কেন ইসি তার রিটার্নিং অফিসার দিতে পারে না? খালি ডিসিদের বদনামের মধ্যে যায় কেন? ডিসিদের যদি উপর থেকে একটা টেলিফোন করে যে তুমি এইভাবে করো, ডিসির ঘাড়ে কয়টা মাথা ওইটা করবে না? আপনি বদিউর রহমান কজন ভাবে যে করবো না? মনিও বললেও করবো না, এই বললেও করবো না, তো বাধ্যই করতে হয়, তার ক্যারিয়ার আছে সামনে। ওই এখন শাহাবুদ্দিন সাহেবের যে ইলেকশন করেছে, সেরা নির্বাচন, ইনি বলতেছেন এটা আরও সেরা হবে কি না আমরা দেখব। ইনি কতটুক ফেয়ার হন, কতটুক চান। কারণ ওনার এখনকার পর্যন্ত রোল টোল যেটা আছে তাতে মনে হয় যেন ওনার নিজস্ব এজেন্ডা আছে, আমার মনে হচ্ছে আর কি। এই শেষের দিকে এই গভর্নমেন্ট কিছু বলছে, আন্দোলন, দাবি দাওয়া, সবসময় ইয়েস বলাটা গুড ডিসিশন না। সামটাইমস টু সে সিদ্ধান্ত নিয়ে আবার সেটা সামটাইমস টু সে নো দ্যাট ইজ অলসো এ গুড ডিসিশন। না বলাটাও একটা ভালো ডিসিশন। যেমন আমরারা না বলি। আমি একটা উদাহরণ দিই, সেদিনও দিয়েছিলাম
যে প্রেসিডেন্ট পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে গেছে একটা সামারি এরশাদের আমলেই। কাজী জালাল সেক্রেটারি সাহেব 353 জন বিসিএসের একটা ব্যাচ থেকে পদস্বল্পতার কারণে পাশ করেছে, কিন্তু পদ কম, অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। কেমন? এখন বিসিএস পরীক্ষাতে তো পাশ করলে অ্যাপয়েন্টমেন্ট হয় না, 40% বা 45% একটা পাস মার্ক থাকে। আমাদের সময় 50% 2 ব্যাচে ছিল, পরে 45%। কিন্তু নেওয়া হয়তো একেবারে উপর থেকে বাসা সেগুলো। তো কাজী জালাল সাহেব নিজে একটা সামারি দিয়ে এরশাদের কাছে যে শিক্ষা ক্যাডারে কলেজে 353টা পদে নিয়োগের জন্য 353 জন একটা সামারি, যে আগের পরীক্ষায় যারা পাশ করেছে পদস্বল্পতা নিয়োগ দিয়ে নাই, তাদেরকে এখন নিয়োগ দিলে আমার কলেজের ভালো হবে, নূতন করে বিসিএসে রিক্রুট করতে সময় লাগবে। এরশাদ সাহেব সবুজ কালি দিয়ে এই লেখা অ্যাপ্রুভ করে দিয়েছে। শামসুল হক সৃষ্টি সাহেব সংস্থাপন সচিব, তো উনিও নিচে দিয়ে দিলেন ওকে অর্ডার করো। কিন্তু আমি ডেস্ক অফিসার, রিক্রুটমেন্ট সেকশনের ডেস্ক অফিসার মাত্র, সর্বনিম্ন সিনিয়র সহকারী সচিব, আমি এটাতে বাদ সাধলাম টু সে নো, যে এটা দেয়া যাবে না। এডিশনাল সেক্রেটারি সাহেব আমার উপর খেপলেন, সেক্রেটারি সাহেব কেন প্রেসিডেন্ট অ্যাপ্রুভ? আরে প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করছে, প্রেসিডেন্টকে ভুল বুঝিয়েছে কাজী জালাল, উনি ওনার সুবিধার জন্য এভাবে নিয়েছে। কিন্তু রুলস অফ বিজনেস অনুযায়ী ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট টু ক্যাডার সার্ভিস, এটা এস্টাবলিশমেন্টের পাওয়ার এক। দ্বিতীয় হইল ক্যাডার সার্ভিস পিএসসির মাধ্যমে পরীক্ষা, যারা ওই বছরে যে কয়টা পদ সেই কয়টা পদে নেওয়া হয়। এক বছরে পরীক্ষা নিয়ে যদি আপনি প্রত্যেক বছরে এরকম দিতে চান, তাহলে আর 10 বছর পরীক্ষা নেওয়া লাগবে না, নতুন আসবে না। তো সেইগুলো উঠাইয়া সামারি দেওয়ার জন্য ওনার বিরক্তের সহিত দিলেন। কিন্তু যখন বুঝাইয়া দেয়া হইল, এই যেটা বলছি টু সে নো, দ্যাট ইজ অলসো এ গুড ডিসিশন ইফ ইউ ক্যান জাস্টিফাই, দেওয়ার পরে এরশাদ সাহেব এটা বাতিল করলেন। কেমন? আচ্ছা, আরেকটা ধরেন বিসিএস 84, এটা দিয়ে শেষ করি উদাহরণ। বিসিএস 84-এর মধ্যে প্রথম পুলিশে মহিলা নেওয়া শুরু হইল, পুলিশ ক্যাডারে প্রথম মহিলা উম্মে হানি এবং ফাতেমা বেগম, 2 জন পুলিশ ক্যাডারে অফিসার হিসাবে টিকলেন। উম্মে হানি ইনসিডেন্টালি সিটংয়ে মাইজ ভান্ডারীদের নাতনি বা তাদের বংশধর একজন হয়। তো তারা সেই লবিতে এরশাদ পর্যন্ত চলে গেল যে উম্মে হানিকে পুলিশ ক্যাডার থেকে বদলিয়ে অন্য ক্যাডার দেওয়ার জন্য। প্রেসিডেন্টের সচিব নূর মোহাম্মদ সাহেব, রাষ্ট্রপতির কার্যালয়, উনি আমাকে টেলিফোন করলেন। তারপরে আরও 11 জন সচিব আমার মতো একটা ডেস্ক অফিসারকে টেলিফোন করলো যে প্রেসিডেন্ট সাহেব সম্মত আছে, তারা অন্য কোটার দিয়ে দাও। এটা উপর থেকে যখন বললাম, আমি বললাম যে দেওয়া যাবে না। বলে যে কেন? বল তুমি সবসময় পেশা লাগো। আর দেওয়া যাবে না এই জন্য, প্রেসিডেন্টের পাওয়ার লিমিটেড। সেটা হইলো রুলস অফ বিজনেসে বলছে প্রেসিডেন্ট মে অর মে নট অ্যাকসেপ্ট দ্য রিকমেন্ডেশন অফ দ্য কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের রিকমেন্ডেশন গ্রহণ করতে পারে অথবা না করতে পারে, কিন্তু লিখা নাই প্রেসিডেন্ট মে অল্টার অর চেঞ্জ দ্য রিকমেন্ডেশন অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন। তা যদি হয় তাহলে তার পারে না। এইটা নিয়ে তুলকালাম কাণ্ড হয়ে গেল, সবাই খেপা। ব্রিগেডিয়ার ইস্যুবাদের এডিশনাল সেক্রেটারি ডেকে আমাকে ধমকাইতেছে, পিএসসির মেম্বার আসতেছে, এটা অসুবিধা। আমি বললাম যে দেয়া যাবে না। শেষ পর্যন্ত আমরা তো সামারি পাঠাইলাম যে দেয়া যাবে না, তো দেয়া তো যায় নাই, হয় নাই। উম্মিয়ানি আর চাকরিতে জয়েনও করে নাই। সো টু সে নো অন্যায় হইলে দ্যাট ইজ অলসো গুড ডিসিশন, বাট এই গভর্নমেন্ট তো সেটাও পারতেছে না। মানে আপনি যেটা বলছেন যে নো বলা শুরু হয়েছে, কিন্তু এইটা আসলে আরো স্ট্রংলি সময় মতো বলা আর দরকার। শুরু যেটা হইলো সেটাও কি কার্যকরভাবে হইলো কিনা আপনাকে দেখতে হবে। তো যে কার্যকরভাবে না হইলে তো সেই নোর মূল্য থাকে না।